আসসালামু আলাইকুম। ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আজকে কথা বলবো ওমানের ব্লক নিয়ে। ভিসা আপডেট, তারপর অন্যান্য যে আপডেটগুলা এগুলা প্রায় সময় দিয়ে থাকি, বা আরও অন্যান্য যারা ইউটিউবার আছে বা আপনারা জানেন প্রবাস টাইম থেকে শুরু করে সবাই কিন্তু এই আপডেটগুলো দেয়। ভিসা ওমানের কবে খুলবে না খুলবে, এটা আজকে এইটার ব্যাপারে আর কথা বলার দরকার নেই। আজকে কথা বলবো শুধু ব্লক নিয়ে। ব্লক ওমানের যে মালিকে আপনাকে ব্লক দিছে সেই মালিকে ব্লক খুলতে পারবে। ব্লক তাছাড়া ব্লক ব্যাপারে এই পর্যন্ত ওমানের সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয় নাই যে ব্লক যাদের আছে তারা দেশে যাইতে পারবে, তারা আউটপাসে দেশে যাইতে পারবে। আর আরেকজন আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই, আমার পাসপোর্টে বা ভিসা পতাকার মধ্যে ব্লক নাই, আমি দেশে যাইতে পারবো কিনা আউটপাসে? হ্যাঁ ভাই, আপনি অবশ্যই যাইতে পারবেন। আপনি বাংলাদেশ দূতাবাসে যেতে হবে। দূতাবাসে গেলে যাইয়া ওইখানে আপনি অ্যাপ্লিকেশন করবেন, তারপরে আপনার নিয়মটা সব কিছু ওরা বলে দিবে, আপনি আউটপাসে যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। যারা ব্লকে আছে তারাও যাইতে পারবে, যারা ব্লকে নাই তারাও আউটপাসে যাইতে পারবে, কোনো সমস্যা নেই। তবে যারা ব্লকের লোক যারা আছেন এই দেশে বৈধ হওয়ার জন্য যারা চেষ্টা করতেছেন, যেহেতু সামনে মওকুফ করা হয়েছে, আপনাদের এই দেশে যত জরিমানা আছে মওকুফ করা হয়েছে। আবার অনেকে আরেকটাও প্রশ্ন আমাকে করছিলেন যে ভাই, 2020 সাল 21 সালে 2018 সালের থেকে লইয়া 24-25 পর্যন্ত এখানে করা মওকুফ করা হয়েছে কিনা। এটা প্রথমেই এরকম বলা হয়েছিল যে 2017 সালের আগে যারা আসছিল, 2017 সালের আগে বলতে 13, 14, 15 এরকম যারা তাদের মওকুফ করা হয়েছে। এরপরে যারা 17 পরে 18, 19 মওকুফ করা হয় নাই। কিন্তু এখন এইটা না, এখন সবাই মোটামুটি গড়ের সবারই এখন মওকুফ করা হয়েছে। সবারই মওকুফ করা হয়েছে, এটা আপনার বুঝতে হবে। 18 সাল আর 17 সাল আর 12 সাল এখন নাই, এখন সবারই একই অবস্থা। 2018 থেকে 25 পর্যন্ত সবাই কিন্তু এই মওকুফের বা যেই সুবিধাটা ওমান সরকার দিতেছে, যেটা আপনাদেরকে সুবিধা বা যেটা জরিমানা মওকুফ করা হয়েছে, এটা অবশ্যই সবাই এটা ভোগ করবে, সবাই এটা পাবে। এটার কোনো সমস্যা নাই। তবে এটা কার্যকারী কোথাও শুরু হয়েছে, কোথাও হয় নাই। এটা অবশ্যই রমজানের পর এটা পুরোপুরি শুরু হবে, এরকম একটা আমরা আশাবাদী। আমরা এরকম খবর পাইছি বা শুনছি, যার জন্য বলতেছি। তো যাই হোক, এটা হচ্ছে সবচেয়ে বড় আপডেট। আর ব্লকের ব্যাপারে যে কথাটা বলতেছি, ব্লকের ব্যাপারে এটা বাংলাদেশের, যদি আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, যদি বাংলাদেশের দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই যারা ওমানে আপনারা শতকরা 80% লোক বর্তমানে ব্লকে আছে। অবৈধ লোকদের মধ্যে এই দেশে সরকারি হিসাবে 96,000 লোক অবৈধ আছে, তার মধ্যে প্রায় 70,000 লোক ব্লকের মধ্যে আছে। তো যদি এই ধরনের লোকই যদি ব্লকে থাকে, ব্লকের লোক, তার মালিক যদি ব্লক না করে, তাহলে সে ব্লক ছুড়াইতে পারতেছে না। এটা দেশের কানুন বর্তমানে এই পর্যন্ত বর্তমানে বলবৎ আছে। আর এই কানুনের কারণে কিন্তু তারা বৈধ হইতে পারতেছে না। তো এই জন্য বাংলাদেশের বর্তমান যে দূতাবাস আছে, দূতাবাস যদি বাংলাদেশ সরকারের সাথে এই ব্যাপারে কথা বলে, তারা যদি চেষ্টা করে যে এই দেশে এইভাবে এই সমস্যার মধ্যে আমাদের প্রবাসীরা আছে, তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক। যদি ব্লক অটোমেটিকলি যদি তারা খোলে, এরকম বৈধতার সুযোগ দেয়, তাহলে সবচেয়ে আমাদের অবৈধ প্রবাসী যারা আছে তাদের জন্য অবশ্যই এটা একটা ভালো একটা সুসংবাদ, বা তারা অবশ্যই সুবিধা পাবে। তো আশা করি এই ব্যবস্থাটা অবশ্যই বাংলাদেশ দূতাবাস নিবে, দূতাবাসের দিকে দৃষ্টি আকর্ষণ করে এই কথাগুলো আমি বলছি। তো যাই হোক দর্শক, আশা করি অবশ্যই এটা একটা ব্যবস্থা হবে। একটু সময়ের দরকার, অপেক্ষা করবেন। আর সবাই অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, যেমন বর্তমানে অভিযানও চলছে। অভিযান কিন্তু পর্যাপ্ত পরিমাণে অভিযান, বিভিন্ন জায়গায় সিআইডি বা বিভিন্নভাবে কিন্তু লোক গ্রেপ্তার চলছে। তো যাই হোক, সবাই সাবধানে সতর্ক অবস্থান থাকবেন। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, এই আশা ব্যক্ত করে আজকের মতন এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।